আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ উপলক্ষে বিরিয়ানি বানাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করা যাক। এবার আলুগুলোকে বয়েল করে নেব, যার জন্য লবণ এবং হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। 90% মতো বয়েল করব আর 10% আমি তেলে ভাজবো। তো যাই হোক, এবার বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তা ভাজার জন্য আগেই আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছিলাম। এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি ভেজে নেব। তো ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। আমি বাড়িতে কিছু ট্রাই করলে তোমাদেরকে সেটা শেয়ার করার চেষ্টা করি। তো তেমনভাবে কয়েকটা ভিডিও আমি এর আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো এতে তোমরা কয়েকজন ভীষণ বাজে কমেন্ট করেছিলে। তোমাদেরকে একটা কথা বলি, কোনো একটা ডিশ আমি ধরো রান্না করছি, সারা পৃথিবীর মানুষ একইভাবে রান্না করবে এমন কোনো ব্যাপার নেই। এক একটা জায়গায় এক এক রকমভাবে সেটাকে রান্না করা হয়। তো এতে বাজে কমেন্ট করার কিছু নেই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি খুব সুন্দরভাবে আলুটাকে ভেজে নিয়েছি। মাংসটা আমি ফার্স্টে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, বাট এডিট করার সময় গোলমাল হয়ে গেছে। তো যাই হোক গাইজ, আমি মাংসটা ধুয়ে নিয়েছিলাম। এবার ভালোভাবে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। বিরিয়ানি মশলা ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল, যেটা আমি এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম মিঠা আতর এবং ফুড কালারটা ভালোভাবে দিয়ে মিক্স করে নিলাম। এটা ভালোভাবেই আমি মিক্স করেছিলাম, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ। ভালোভাবে দিয়ে সেটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেড়ে নেবো, অনেকক্ষণ ধরে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে বাদবাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিলাম প্যাকেটে যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় গুঁড়ো, সেটাই ভালোভাবে দিয়ে আবার মিক্স করে নিলাম। তারপরে টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। যে উপকরণগুলোই আমি দিচ্ছি সেগুলো দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। তারপরে এবার দেব লবণ। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম এবং সেটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে মরিচ দিয়ে দিয়েছিলাম, যে যেরকম ঝাল পছন্দ করে সে অনুযায়ী। তারপরে দিয়েছিলাম হলুদ এবং সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সসটা দেওয়া হয়েছিল না, যার কারণে লাস্টে দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার রেস্টে রেখে দেবো। বিরিয়ানি বানানোর জন্য ম্যারিনেটটাই আগে করে রেখে দিতে হয়। এবার বিরিয়ানি যে ভাতটা আমরা বানাবো সেটার জন্য জলটা রেডি করছি। আর এতে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, গরম মশলা, দারুচিনি আর কেওড়া জল, গোলাপ জল এবং ঘি। বিরিয়ানি মশলার প্যাকেটে অনেক ধরনের মশলা পাওয়া যায়, সবগুলো তো আমি নাম জানি না, সেগুলো দিয়ে দিয়েছিলাম। এবার জলটা ওই ধারে গরম করতে দিলাম আর এধারে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ অনেক কিছু মাংসতে দেওয়া হয়েছে, না হলে কাঁচা গন্ধ বেরোবে। তো সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তোমরা ঝোল যেভাবে যে যেরকম খেতে চাও সে সেভাবে রাখবে। আর আমরা একটু গ্রেভি আলাদাভাবে তুলে নিই সবসময়, সেই জন্য এবারও তুলে নিলাম আলাদাভাবে গ্রেভি আর একটু মাংস। আর তারপরে অন্য আরেকটি পাত্র বাকি মাংসটুকু আমরা ঢেলে নিয়েছি, যেটা বিরিয়ানি সাজানোর কাজে ব্যবহার করব। এবার এধারে আমরা চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব, কারণ চালটা অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য বেশি টাইম লাগেনি ভাতটা হতে। এবার আমাদের ভাতটা হয়ে গেছে। এবার বিরিয়ানি রান্নার লাস্ট স্টেপ বাকি আছে আর কি। তো এবার ঘিটা হাঁড়িটার উপর ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, তার উপর সুন্দর করে ভাত ছড়িয়ে দিয়েছি। ভাতের যে লেয়ার দিয়েছি সেটা মিডিয়াম লেয়ার দিলেই চলবে। তার উপর বেরেস্তাটা সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলু। কয়েকটা আলু দিয়ে দিয়েছি প্রথম লেয়ারে, তারপর আবার ঘি দিয়ে দিয়েছি। এবার দিলাম মাংস। তো মাংস দেওয়ার পর মাংসের ঝোলটা সুন্দর করে ভালোভাবে দিয়ে দিলাম আর কি। এইভাবে বিরিয়ানির পুরো হাঁড়িটা আমার সাজানো হয়ে গেল এবং এটা হচ্ছে লাস্ট লেয়ার। তো এটাও আমি সেম ওই প্রসেসই আমি এটাও সাজিয়ে নিলাম আর কি। তো এবার মাংসের যতটা ঝোল ছিল লাস্টে আমি সমস্ত ঝোলটা এটাতে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ডিম এবং ডিমগুলো সাজানোর পর আমি তার উপর আবার হালকাভাবে ভাতের লেয়ার দিয়ে দিয়েছিলাম এবং তার উপরে ঘি দিয়ে দিয়েছিলাম। এরপর একটা ঢাকন দিয়ে ঢেকে দেবো। আর যেহেতু আমি দম দেবো বিরিয়ানিতে, তাই দমটা যেন বাইরে বেরিয়ে না যায়, তাই ভালোভাবে আটা দিয়ে কভার করে দিয়েছি মুখটাকে। এভাবে হয়ে গেল আমার বিরিয়ানি দম দেওয়া শেষ। তারপরে এবার বিরিয়ানিটা সবাইকে সার্ভ করব। প্রথমে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি খুলে নিচ্ছি প্লেটে। এই প্রসেসে আমি বিরিয়ানি বানানো কমপ্লিট করে ফেললাম। তো তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, তোমরা কে কে পারো বিরিয়ানি বানাতে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের মধ্যে কাদের কাদের বিরিয়ানি হচ্ছে ফেভারিট খাবার সেটা অবশ্যই কমেন্টে জানিও। এ পর্যন্ত আমার ভিডিওটি তোমাদের কাদের কাদের ভালো লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো।